হ্যালো গাইস, আরেকটু ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং গুড মর্নিং জানাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে। আর এই বৃষ্টি আমাদের পাহাড়ে আর অন্যান্য জায়গায় অনেক কিছু বন্যা সৃষ্টি করতেছে। আমাদের পাহাড়ে তো একবারে বান্দরবনে যেভাবে ঠাঙ্গু নদী বয়ে যাচ্ছে ভাই, আর আমাদের রাঙামাটিতে তো একবারে পাহাড় ধসে রোড ব্লক হয়ে গেছে। আর আমাদের খাগড়াছড়ি তো আমাদের মাইনী নদী, চেঙ্গি নদীতে পুরা নদী পড়ে গিয়ে সেই নদীর পানি উঠে অনেক পুকুর ভেসে গেছে, অনেক জায়গা ডুবে গেছে। ঠিক আছে, তো গাইস এই বৃষ্টিটা কিন্তু আমার কাছে অনেক প্রিয়। আমি বর্ষাকে অনেক ভালোবাসি ভাই, কিন্তু একদিকে বর্ষা ভালোবাসি আর একদিকে কষ্ট হয়। এই যে অনেকে কষ্ট পায়, অনেকে ডুবে যায়, অনেকে ঘর বাড়ি ভেঙে যায়। আরে ভাই, একদিকে ভালো, একদিকে একদিকে সুন্দর, আরেকদিকে অসুন্দর বলা যায়। তো গায়ে যে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, একটু দইয়ে উঠছে, আগে আগে সে আসছে, ঘুম থেকে আগে উঠছে। ঠিক আছে, তো তার আবার পরীক্ষা একটা বাকি আছে। তুমি আমাকে জাগাবো না কেন? জাগাইনি বলে গাইস, এটা কিন্তু হাসা মিথ্যা কথা। আমি তাকে জাগাইছি, বলছি যে তুমি ফ্রান্সের খেলা দেখবো কিনা, বলছে না বাবা আমি দেখবো না। বলি নাই। ঘুমাই গেছে। তুমি বলছিলা যে আমি ঘুমাবো, আমি দেখবো না। বলি নাই আমি। হ্যাঁ 100 বার বলছি, আমি তোমাকে জাগাইছি না। কি বলে ভাই, বলি নাই। ওই গতকাল রাতে, আজকে রাতে আর কি, ঠিক আছে, ফ্রান্স আর কার জানি মরক্কোর খেলা ছিল। আমি হাফ টাইম পর্যন্ত দেখেছিলাম আর কি, অর্ধেক। তারপর আমি ঘুরে গেছি, যেহেতু গোল হয় নাই। আর আর কে জানে এমবাপ্পে একটা মিস করছে, পেনাল্টি মিস করছে, আর গোল দিতে পারেন হাফ টাইমের মধ্যে। আমি আর দেখি নাই, আমি ঘুমাই গেছি, ভালো লাগে না খেলা। ওকে, তো এ মনে করছে তাকে জাগায়নি, সে আসলে ঘুমের ঘরে ছিল, নয় ঠিক মতো জাগে নাই আর কি। তো বলছে না বাবা আমি দেখবো না, এই ঘুমে গেছে। উঠছিলাম। হ্যাঁ এ ভাই কারণ উঠছি ভাই। ওঠো না, তুমি আমাকে তাকাইছো এরকম করে। আমি বললাম কি খেলা দেখবা? না ভাই আমি জানি না, আমি চোখটাই খুলি নাই। তো গাইস হাইলাইট দেখতে পারবো, অসুবিধা নাই। তো গাইস এই যে গাইস আমি হাইলাইট দেখছি, মোর ফ্রান্স জিতছে। কয় গোলে জিতছে? 2-3 গোলে মনে হয়। 2-3 গোলে। তো গাইস এই যে কিরকম বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন ভাই। আমার চিয়াশিট আর তোকমাগুলো যেগুলো বাছাই করে রাখছিলাম গাইস, সেগুলো শেষ। এই যে অল্প কিছু আছে আর কি বাছাই করাগুলো। তো আমি এবার আবার নতুন করে বাছবো আর কি। আমার কেনা আছে অনেকগুলো আগে, এই যে অনেকগুলো কেনা আছে, এগুলো একটু বাছতে হবে, না হলে হবে না। কারণ অনেক ক্ষেত্রে ছোট ছোট পাথর থাকে বা অন্যান্য বীজ থাকে, যেগুলো খেতে আমার ভাল লাগে না। এগুলো এই কারণেই আমি এগুলো বেছে বাছাই করে এখানে কোটার মধ্যে রাখি আর কি। ঠিক আছে গাইস, এই যে এখন আমি এগুলো এখানে ঢেলে, এই যে এটা কিন্তু টিস্যুর উপর ঢেলে একটু বাছাই করে তারপরে এখানে রাখবো। ওকে, এই যে গ্যাস এতগুলো ঢাললাম। হ্যাঁ, সবগুলো রাখবো, কারণ আমার রেগুলার খেতে হয়। অল্প অল্প করলেই কিন্তু আসলে হয় না, এ কারণে আমি এই যে অন্যটা আম নিয়ে এলো, আম আর পরোটা সকালের নাস্তা করার জন্যে। তো অ্যাকচুয়ালি আমি আগে চিয়া সিড খাবো কিনা, আগে চিয়া সিড খাবো, তারপর অন্য কিছু চিন্তা করবো। ওকে, তো রেগুলারলি আমি খাইতেছি এক নাগারে, আজকে প্রায় মাসখানেক হচ্ছে।
এর পরের সপ্তাহে আমার যে ব্লাডটা একটু টেস্ট করব, আমার ওমেগা 3 যে ফ্যাট এইচডিএলটা কতটুকু বাড়লো বা কমলো সেটা একটু অবশ্যই টেস্ট করে দেখবো। আমার এর চিয়া সিড খাওয়ার পরে একটু হলেও কোনো পরিবর্তন হয়েছে কিনা, ওমেগা 3 খেয়ে কোনো লাভ হয়েছে কিনা। ওকে, তো গাইস এই সেরকম নাস্তা তো আকর্ষণীয় নাস্তা, ভিআইপি নাস্তা। এই তীর্থ আসো, এই যে তোমার ডিম পোস্ট একটা, পরোটা একটা। ওকে, এই যে খাও। তো গাইস এই যে আমি এটা একটু বাছাই করি, এই একটু নড়াচড়া দেয় তো। এই যে গাইস এগুলো বাছাই করি আমি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা, এই যে কালো, এটা কিন্তু অন্যরকম একটা জিনিস, যেটা চিয়া সিড না, কিন্তু এর মধ্যে মিক্স করা আছে। ওকে, তো আমি ওই যে ভাই বাতাসে উঠতেছে, ফ্যানের বাতাসে, আবার দেখতে হবে এরকম করে। তো গাইস এটা আমার জন্য, গাইস এই হলো আমার নাস্তা। ও মাই গড, এখন তো পড়ে যাইতেছিল ডিমটা, পড়ে ওই দিক থেকে পড়ে যাচ্ছিল রে ভাই। Coffee. Prueba deh. DPD, prueba deh. হচ্ছে আলমন্ড দেওয়া, এলমন্ড আলমন্ড, কাঠবাদাম আর কি, আলমন্ড না কি বলে ইংরেজিতে, আমি পারি না ভাই। কালকে রাতে ভিজিয়ে রাখছিলাম, এই যে এগুলো এরকম ফুলা ফুলছে, ঠিক আছে। এখন এগুলো খেতে সেরকম চরম। তো গাইস যে আমার সকালের নাস্তার মধ্যে লাস্ট যে আইটেমটা, এটা হলো কফিটা। ওকে, ব্ল্যাক কফি। গাইস এবার আমি আমার টোকমাগুলো আরো সুন্দর করে বাছাই করতেছি। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো এখানে পাথর বা অন্যান্য জিনিস মিশানো আছে, ঠিক আছে। এই যে, তো এবার আমি এইগুলোর থেকে বাছাই করতেছি আর কি। ঠিক এই যে এগুলো কিন্তু গাইস, এগুলো অন্যান্য বিভিন্ন গাছের লতার বিচি আর কি, ঠিক আছে। এই যে আমার একটু ভালো করে দেখায়, এই যে, ঠিক আছে। এগুলো কিন্তু টোকমা না, খুবই মানে সাবধানে বাছাই করতে হয়। এই যে এই সাদা করে যেটা দেখতে পাচ্ছেন গাইস, এটা হলো পাথর। ওকে, এই পাথর, এই এখানে দিলাম একবার সাদা। কেন যে ভাই এগুলো মিশাই, ওরা বুঝি না। এই যে এখানে একটা ছোট, নাগা করছে, এই যে গাইস, ঠিক আছে। এগুলো যখন ভিজানো হয় তখনই মিশে যায়, এই কারণে বাঁচতে হয়। ওকে, এই যে এত পরিমাণ তারা বদমাইশ। এই যে গাইস দেখছেন কত বড় পাথর, কোনো কথা এগুলো। কিরকম এরা ব্যবসা করে, হালাল ব্যবসা বলে করে। এই যে এখানে একটা দেখতে অনেক 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 পাথর, অনেক জমান থাকে, মিক্স থাকে পাথর।
তো গাইস, এই যে আমার টোকমাগুলো বাছাই করা শেষ, আর ফাইনালি এই যে এতগুলো অপ্রয়োজনীয় পাথর বা অন্যান্য দানা, ঠিক আছে, এগুলো পেয়ে গেছে। দেখছো কতগুলো, এই অল্প একটু টোকমার মধ্যে এতগুলো অপ্রয়োজনীয় জিনিস, পাথর মাথর সহ। তো গাইস, যারা টোকমা খেতে পছন্দ করেন বা রেগুলার টোকমা খান, তারা অবশ্যই অবশ্যই কিন্তু বাছাই করে খাবেন, ঠিক আছে? বাছাই না করে একবারে খাবেন না, কারণ এগুলো পাথরগুলো যে যদি পিত্তথলির মধ্যে আটকে যায় তাহলে কিন্তু এক্সট্রা পাথর হয়ে গেল। এটা এমনি তো পাথর হয়ে যায় আমাদের, তারপরে আর একটা পাথর গেল আর কি, ঠিক আছে? তো এগুলো একটু সাবধানে খেতে হবে গাইস, কারণ আমাদের দেশের ব্যবসায়ীরা কিন্তু ভালো না রে ভাই। এগুলো দেখা যায় যে এগুলো কোনো রান্না করা হয় না, ধোয়ার তো কষ্টই ওঠে না, ঠিক আছে? তো যেমনে আমরা পাওয়া যায় সেভাবে আমাদের খেতে হয়। এখন তারা যদি এত ময়লা, এত পাথর মিশিয়ে দিয়ে মিশানো অবস্থায় তারা বিক্রি করে, তাহলে তো ভাই আমাদের কিছু করার নাই। আর এগুলো খেলে মানুষ তো উপকারের কথা বাদ, উল্টা যে বিপদে পড়বে, উল্টায় অসুস্থ হয়ে একবারে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো গাইস, এগুলো বিশেষ করে টোকমাগুলো খেতে কিন্তু একটু সাবধান অবলম্বন করবে, ওকে? বাছাই করে খাবে। গাইস, যেহেতু আজকে বন্ধের দিন, ছুটির দিন, শুক্রবার, একবারে রিল্যাক্স আর কি, মোটামুটি রিল্যাক্সে থাকা যায়। অন্যাসার কিন্তু অফিস আছে আবার, তো যেহেতু বন্ধের দিন, তোর তো পড়া আছে, সে পড়তেছে, একটা এক্সাম আছে, এর মধ্যে আমি একটু কাজ করি। একটু আগে আবার টোকমাগুলো বাছাই করলাম। এখন গতকালকে না পরশু দিন আমি এই মরিচগুলো নিয়ে এসেছিলাম আধা কেজি। তো এগুলো আমি এখন কি বলে বোতাগুলো আমি ফেলে দিচ্ছি, ঠিক আছে? এই যে এগুলো ফেলে দিয়ে একবারে ফ্রেশ অবস্থায় রেখে দেবো আর কি। তো এখন আমার হাতে কাজ নাই, যেহেতু এটা করে রাখি, পরে জাস্ট দিলেই হবে আর কি, এই অবস্থা। হ্যাঁ, রসুন আছে, রসুন, এই যে এখানে রসুন আছে গাইস, এগুলো লাগবে এখন। আচ্ছা, এগুলো পরে আমি ছিলে দেব এগুলো। তার আগে মরিচগুলো যেহেতু ধরছি, এগুলো আগে ক্লিন করে দিই, একবারে ছাড়িয়ে দিই, কারণ এগুলো একবারে এই বোটাগুলো সারানো অবস্থায় থাকলে রান্না করতে সহজ হয়, জাস্ট ধুয়ে দিলেই কাম হয়ে যায়, ওকে? আমি বলি না, আমরা দিদিদেরকে কিছুই দিতে পারি না, তারা শুধু আমাদেরকে দিয়ে যায়, ঠিক আছে? তো গতকালকে আমরা এনেছিলাম এই যে কি টক দই, আবার একটু আগে দিয়ে গেল এই যে এগুলো হচ্ছে আমরা বলি গুমুত্তে বলি, বাংলায় কি বলে আসলে আমি জানি না। আর এগুলো আর গতকালকে যেহেতু অন্বেষা বলতেছিল যে আজকে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমরা যাইতে পারি নাই। তো দুলাভাই গিয়েছিল সে একলা বাইকটা নিয়ে সকাল সকাল, তো এগুলো কিনে নিয়ে আসছে। আর অন্বেষা যেহেতু এগুলো বলতেছিল এগুলোর কথা, এই গুমুতিগুলোর কথা, তো আর ফেলতে পারে না আর কি, তার জন্য এনে দিছে বোধহয় আধা কেজি। আর এগুলো বিয়ল বীজি, এগুলো খুবই সুস্বাদু ফল, সবজি আর কি, ফল তো না, এগুলো ছোট বেগুন আর কি, বেগুন টাইপের। এগুলো সিদ্ধ অনেক ভালো, মরিচ ভর্তা দিয়ে সেরকম, ওকে? আর এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কত বড় বাচ্চুরি নিয়ে আসছে দেখুন দুলা ভাই, ভাই এগুলো কমসে কম 150 টাকার দাম হবে, ওকে গাইস? এই যে অন্বেষা দেখো কত বড় বড়, দেখছো? এই যে ভাই, এই যে, তো গাইস, এই যে দুলা ভাই এগুলো দিয়ে গেছে, এগুলো কমসে কম 150 টাকা করে কেজি হতে পারে। এই যে আপনাকে আসতে দেখাই, এই যে সেরকম ভাই, বাস যদি খেতে চান তাহলে মিরপুরে চলে যান, এই বাস খেতে গেলে, ঠিক আছে? এই যে বাসকরল, আমরা বাচ্চুরি বলি, তো এগুলো আসলে বাসকরল বাংলায় বলে, আর সঠিক অন্য একটা নাম থাকতে পারে, আমার মনে হয় বাংলা আর একটা নাম থাকতে পারে, আমরা তো বাসকরল বলি। তো আমরা যেহেতু বাচ্চুরি বলি, এটা সুনির্দিষ্ট একটা নাম থাকতে পারে অঞ্চল ভেদে, তো আমরা বলি বাচ্চুরি, আমি বাচ্চুরি বলেই চিনবেন আর কি গাইস। তো আমি বাচ্চুরি বলবো। তো এই বাচ্চুরিগুলো কিন্তু টাটকা, আর এগুলো মালা খেতে অনেক মজা হবে।
ভাই মালা। হ্যাঁ, তো থ্যাংক ইউ দিদি এবং দুলাভাই আমাদেরকে গিফট দেওয়ার জন্য, সুন্দর গিফট। তো গাইস, আমি একটু আগে আমার কাজগুলো শেষ করে নিলাম। এই হলো যে রসুনগুলো ছিল নেশা কেটে রাখছিল, সেগুলো আমি একবার ছেলে দিলাম। আর আমার মরিচ যেগুলো পরিষ্কার করার কথা ছিল সেগুলো কমপ্লিট। আর তিত্তর পোড়া, এখানে তিত্তর পোড়া মোটামুটি তার শেষ প্যারাগ্রাফ মুখস্থ। তো গাইস, তো গুড়গুত্তিগুলো আজকে আমরা দুপুরে খাবো আর কি। অন্বেষা অলরেডি মরিচ রেডি করতেছে, মরিচ ভর্তা বা মরিচ গুদিয়ে মরিচ বাইতে। তো গাইস, এই যে আমি এগুলো রেডি করতেছি দুপুরে খাবার জন্য। ওকে, এই যে এভাবে পরিষ্কার করতে হয়, দেখছেন কিনা জানি না, আমি দেখাই, একটু কষ্ট করে দেখেন। আমি এক হাতে কাজ করতেছি তো গাইস। এই যে এই ঠিক আছে, এই জায়গায় কাটতে হবে, ঠিক আছে, এই যে ওকে, এভাবে কাটতে হবে যেন দেখতে সুন্দর লাগে আর কামড় দিলে রস বেরিয়ে যায়। ওকে, এই যে এভাবে দিতে হবে। এই যে এটা একটু ইয়ে হয় নাই, তার কারণ এই যে বুটাটা আছে এখান থেকে কাটতে হবে, এই জায়গাটা একটু শক্ত থাকে। ওকে, এই জায়গাটা একটু শক্ত থাকে, তো এখানে কামড় দিলে একটু কস লাগে। তো এটা ফেলে দিয়ে বাকিটা রেখে দিতে হবে। ওকে, তো সবগুলো আমি এভাবে কেটে কেটে এভাবে ভিজিয়ে রাখবো এবং খাওয়ার সময় আমরা মরিচ গুলে মানে মরিচ দিয়ে একবারে মিক্স করে খাবো আর কি। গাইস, এই যে দিদিদের জন্য এটা রেডি করে দিলাম। এখানে হচ্ছে মরিচ বাইতে, সিদুল দিয়ে মরিচ বাইতে, আর এখানে গুঁড়তে। ওকে, তারা তিনজনে এটা খাবে আর আমরা আমাদের জন্য একটু রাখলাম গুঁড়তে। ওকে, এই যে এগুলো কিন্তু একবারে একসাথে তিনটা। ওকে, আর অনেকগুলো ডাবল থাকে, এগুলো জোড়া থাকে, আর তিনটাই এক জোড়া হয়ে যায় মাঝে মধ্যে। তো এটা এখন তুরুং দিয়ে আসবে, আর সাথে দিচ্ছে আর হচ্ছে এই যে মাছ দিচ্ছে একটু। অনেকটা মাছ রান্না করেছে চিংড়ির সাথে, এটা হচ্ছে রুই মাছ। ওকে, রুই মাছ। আর সেটা কি, হ্যাঁ এটা কি জিনিস? আরে গাইস, যেটা স্পেশাল যেটা রান্নাটা করছিল সেটা এইটা। এটা দেখতে কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস। তো যারা চিনতে পারবে না এই যে জিনিসটা কি, আমি এখনই বলবো না। ওকে, আর খাওয়ার সময় বলবো এই জিনিসটা কি। তো এই তিনটা আইটেম আমরা দিল্লিদের বাসায় দিচ্ছি। বাবারে যাও দিয়ে আসো। কে যাচ্ছে দিদিদের বাসায়? এই আসো বাবা। তো গাইস, এই যে তুরুং দিতে যাচ্ছে, তুরুং তীর্থ, তারা দুবাই যাইতেছে। যাও, এই যে বাসান স্টেডিয়ামের ওখানে স্পোর্টসের যে কতগুলো দোকান আছে, সে দোকানে যেতে চাচ্ছে যে গ্লাভস কিনবে। হ্যাঁ, সে গোলকিপিং পছন্দ করে, খেললে গোলকিপিং করে, সেই কারণে সে গ্লাভস কিনতে চাইতেছে। তো আজকে যেতে বলছে, কিন্তু আজকে শুক্রবার, আজকে পুরান ঢাকার এই লাইনটা পুরোপুরি বন্ধ থাকে মার্কেট। ওকে, সময় হয়ে গেল দুপুরের খাবারের। তো অলরেডি আমরা বসে গেছি, এদিকে তরুণ তীর্থ আর এদিকে অন্বেষা আমি। তো যেটার জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি সেটা হলো এই গুঁতে হরবো। গুঁতের গুলোকে সিঁদুল দিয়ে মরিচ বাতি দিয়ে এভাবে একেবারে ঘন করে মেখে নিতে হবে, ঠিক আছে? না মাখলে কিন্তু আসলে একদম মজা পাবেন না গাইস। একটু ঝাল ঝাল করে এই মজা। ওকে, এই যে মরিচ, এই হলো গুঁতে, আর খাইতে হবে এভাবে। মুখে দেওয়ার পরে ফাটিয়ে ফেলতে হবে বেশি, তাহলে মজা বের হবে। এই যে বেশিগুলো একটু শক্ত হয় কিন্তু ফাটানো যায়। Guys, is the next item.
নেক্সট আইটেম এটা। আর গাইস এই জিনিসটা হলো জুম তিল আর কি। হ্যাঁ, আমরা গজ্জি বলি, এগুলো এই তিলগুলো জুমে হয়। তো সচরাচর আমরা তো দেখে থাকি সাদা রঙের তিল। ওকে, তো গাইস এগুলো হলো কালো রঙের তিল, এগুলো জুমে হয়, অনেক মজা। এগুলো আমরা তরকারি হিসেবে খাই আর কি। মুদ্দি হরব পছন্দ করেন, আর গুজ্জে বা তিল তরকারি কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো গাইস আজকের ব্লগটা বড় করছি না, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।